হ্যালো গাইস, তো আজ আমার বান্ধবীর বার্থডে। তো বার্থডে পার্টিতেই যাবো। দিদি রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি, কারণ আমি একটা বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম, তার মধ্যে দিদি রেডি হয়ে গেছে আর আমি এখনো হতেই পারিনি। মানে হতে পারি না বলতে মুখটা সাজা হয়ে গেছে, তো মুখটা সাজা হয়ে গেছে, ড্রেসটা এখনো পরিনি, তবে ড্রেস পরে টরে তোমাদের সামনে আসছি। মানে একেবারে পুরো কমপ্লিট হয় তোমাদের সামনে আসছে, দেখতে আমাকে ভালো লাগছে না আমি জানি। ঠিকঠাক করে রেডিও হতে পারলাম না, আমাকে ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আমার দিদি, আমি তো আগে থেকে রেডি ছিলাম, দেখলেই তো। আর এই যে আমি রেডি হয়েছি, আমি ঠিক করে রেডিও হতে পারিনি। তো চলো যাওয়া যাক ওদের বাড়ি থেকে, দেখি কি মানে কেন এত তাড়াতাড়ি ডাকছে। তো চলো গিয়ে দেখাচ্ছি, টাটা। তারপরে তো ওদের বাড়িতে আমরা চলে এসেছি। আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বলো? এটা কিন্তু আমার অনেক পুরনো ড্রেস, মানে 2020 সালের ড্রেস এটা আমার। আর দেখো আমার মতন দিদিও একটু ঢং করছে, ও আবার বেলুন ফুলাচ্ছে। তারপর দেখলাম যে বান্ধবী এখানে কাজে ব্যস্ত। তারপর যেটা বুঝলাম, ও আমাদের দিয়ে কাজ করানোর জন্য আমাদের তাড়াতাড়ি করে ডাকছিল। দিদি একটু হাই করে দে, মিনি ব্লগ হচ্ছে। দেখালাম না। এই দেখো দিদিকে কাজ করাচ্ছি, অ্যাকচুয়ালি আমার বান্ধবী ওকে কাজ করাচ্ছে। সব আয়োজন শুরু করছে। ভাত নেই, ডাক আছে। গাইস কি আর বলবো, আমি ঘরের থেকে বেরিয়ে পড়েছি, কারণ ঘরে আগুন চলে গেছে লাইটে। তো এখন সবাই হয়তো মরে যাবে জানি না, আমার তো বাঁচতেই হবে তাই না, যার জন্য আমি বাইরে বেরিয়ে আসলাম বাঁচার জন্য। সবাই কী হবে জানি না, কী হচ্ছে। দিদিকে ডাকছে, দিদি আসছে না। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট, আমি একটু ঘরে যাই তোমাদের দেখানোর জন্য। এখনও কিন্তু কেক কাটা হয়নি, এরই মধ্যে ফ্যান নষ্ট হয়ে গেল। আর তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে লাইট নষ্ট, কিন্তু না, ফ্যান নষ্ট। অ্যাকচুয়ালি আমি ঘাবড়ে গেছিলাম ভয়তে। এখন এটা কি যেন দেখতে পাচ্ছি পরে, এটা কি যেন দেখতে পাচ্ছি, বের করবো। হ্যাঁ দেখো, ওই যে আমি দিলাম নুপুরকে গিফট, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, তো এখনো কেক কাটা শুরু হয়নি, আমাকে তো অনেকক্ষণ আগে 2 ঘন্টা আগে ইনফরমেশন দিয়ে দিয়েছি কেক কেটে ফেলেছি। ও তো আমার 1.5 ঘন্টা আগে বলেছে। আসলে আমরা এতটাই লেট করে এসেছি, যার জন্য না বেলুনটা আমরা সাজাতে পারিনি ঠিক করে। বেলুন সব ফোলানো ছিল, তবে আমরা সাজাতে পারিনি। টেবিলের উপরে যেটুকুনি সাজিয়েছি ওই যা, আর তাছাড়া সব বেলুন খাটের উপরেই ছিল। তো দেখো কেকটা কি সুন্দর, আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল, দারুণ। আর আমার বান্ধবীর ড্রেসটা কেমন লাগছে বলো? দারুণ লাগছে তাই না? কি করলো মুখের মধ্যে ঢুকে গেছে। বার্থডের দিন বার্থডে গার্ল তো ব্যস্ত থাকবে, তাই বলে এতটাই ব্যস্ত, কেক কাটতে কাটতে ফোনে একজন উইশ জানাচ্ছে, তাকে আবার থ্যাংক ইউ বলছে। কেন থ্যাংক ইউটা তো পরেও বলা যেত, কিন্তু না, ওর ফোন কানে থাকবেই, মানে এতটা ব্যস্ত হয়ে গেছে ও। তারপরে দেখো আমরা কি কি করি। কাকে দিয়েছে কেক কাটতে? দাদা পড়ে যাচ্ছে, বড়টা নিয়ে নিবি তো। এরমই হবে। তো এই যে পাট কাঠি জোগাড় করলাম বাইরের থেকে, আর আমার ছোট পাশ ক্লিপটা দিলাম, এইভাবে চুলটা বাজিয়ে দিলাম। গাইস আমাকে দেখে তোমরা চিনতে পারছো না আমি জানি, কারণ আমার লিপস্টিক নেই, কিচ্ছু নেই, পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছে। এই দেখো পায়েস আর কেক দিয়ে দিল, এটা বাড়িতে খাবো। খুব ভালো হয়েছিল পায়েসটা, তাই। এই যে দেখতে পাচ্ছ বাটি ঘটি, হ্যাঁ পরে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি খাবার নিতে। হ্যাঁ তোমরা তো দেখেছিলে যে এই বাটিতে পায়েস আর কেকটা দিয়েছিল, ওটা কিন্তু ঢেলে আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি প্রমাণ। এই যে বাটি কি নিতে এসে দিয়েছে সেটা বল একটু, বুঝে দিচ্ছে। এত সব খাবার নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, আর আমাদের পেছন পেছন 5-6টা কুত্তাও আসছে। এতটা ভয় পেয়ে গেছিলাম, আমরা 3-4 জন ছিলাম, মানে
প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তারপরে বান্ধবীকে যে গালাগালি করছে, খাবার দিয়ে পাঠালে ঠিক আছে, তাই বলে আবার পেছনে কুত্তাও পাঠিয়ে দিয়েছিস, মানে এই নিয়ে আর কি আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর এখন বাড়ি যাচ্ছি, টাটা, গুড নাইট।